নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের সবাইকে স্বাগতম জানাবো আমাদের এই ইউটিউব চ্যানেল সঠিক পথে। প্রিয় মেষ রাশির ভাই বোনেরা, প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার, আপনাদের আবার জানাবো স্বাগতম। আজকের এই বিশেষ আলোচনায় আগামীকাল থাকবে 7 জুন রবিবার। আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেই 7 জুন রবিবারের সম্পূর্ণ রাশিফলের ঘটনাচক্র। আগামীকাল আপনার জীবনে ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছে, কি কি ঘটনা ঘটতে পারে, কোন দিক থেকে বড় সড় সুখবর আসতে চলেছে, আবার কোন বিষয় নিয়ে আপনাকে সতর্ক থাকাটা এ সময়কালে প্রয়োজন হবে, সবকিছু বিস্তারিত ভাবে আপনাদের অবশ্যই জানাবো আজকের এই বিশেষ পর্বে, বিশেষ সেশনে। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, সময় হাতে নিয়ে দেখার চেষ্টা করবেন এবং আমার সঙ্গে থাকবেন। কারণ আজকের এই আলোচনার মাঝামাঝি আমি এমন একটি গুরুত্বপূর্ণ সত্য আপনাদের জানাতে চলেছি, যা অনেক মেষ রাশির ভাই বোনদের ভবিষ্যৎ বা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত কিন্তু করতে অবশ্যই পারে। দেখুন, আগামীকাল রাশিচক্রে পঞ্চম ভাব বিশেষভাবে সক্রিয় অবস্থায় থাকবে এবং এই স্থানে কিন্তু একই স্থানে রাহু কেতু এবং বুধের প্রভাবটা একদম কড়াভাবে পড়বে। এভাবে চিন্তা ভাবনা, পরিকল্পনা, সন্তান সম্পর্কিত বিষয় কিন্তু থাকবে। সাথে প্রেমের জীবন এবং ভবিষ্যৎ লক্ষ্যের উপর গভীর ছাপ কিন্তু পড়তে চলেছে এই সময়কালে। এই গ্রহগত অবস্থান একদিকে যেমন হঠাৎ কোনো ভালো খবর এনে দিতে পারে আপনাকে, তেমনই কিন্তু অন্যদিকে যদি ভুল সিদ্ধান্ত বা তাড়াহুড়ো করে বসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা অবশ্যই তৈরি করে দিবে। আগামীকাল মেষ রাশির ভাই বোনদের কোনো সুসংবাদ পেতে পারেন, যার জন্য দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষা করে বসেছিলেন, ওয়েটিং করে ছিলেন। চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ, ব্যবসায় আটকে থাকা কোনো কাজের অগ্রগতি কিন্তু এই সময়কালে দেখতে পারা যাবে। পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় গেলে দেখতে পারা যাচ্ছে। কোনো ইতিবাচক ব্যক্তির থেকে আপনি খুব একটা ভালো সুখবর পেতে পারেন। তবে এখানে কিন্তু একটি বিশেষ ভাবে মনে রাখতে হবে একটি ঘটনা। দেখুন, রাহুর প্রভাবের কারণে সব খবর বা সব প্রতিশ্রুতি বিশ্বাস করা কিন্তু ঠিক হবে না। দেখুন, কেন বললাম, কেউ যদি আগামীকাল খুব বড় কোনো লাভের প্রতিশ্রুতি আপনাকে দেয়, কোনো আপনাকে সংবাদ দেয়, তাহলে যাচাই বাছাই না করে কিন্তু কোনো সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। দেখুন, প্রেমের ক্ষেত্রেও আগামীকাল আবেগ অনেক বেশি কাজ করতে পারে এই সময়কালে। যাদের সম্পর্ক বা সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা যদিও পাবেন, তবে ছোটখাটো ভুল বোঝাবুঝির সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে, সেগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। রাগ বা অহংকার থেকে কোনো কথা বলে এই সময়কালে পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যেতে পারে। পারিবারিক জীবনে বড় কোনো অশান্তির যোগ কিন্তু থাকবে। বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে কিন্তু সামান্য চিন্তা এই সময়কালে থাকতে পারে। অর্থনৈতিক দিক থেকেও আগামীকাল মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখতে পারা যাচ্ছে। আয়ের নতুন রাস্তায় সময়কালে খুলে যেতে পারে, কিন্তু একই সঙ্গে অপ্রয়োজনীয় খরচ এ সময়কালে অবশ্যই কিন্তু বেড়ে যেতে পারে। আমি গুরুত্বপূর্ণ সত্য কথাটি আপনাদের বলতে চলেছি। দেখুন, অনেক মেষ রাশি ভাই বোনদের এগুলো জানা দরকার। দেখুন, আগামীকাল আপনার জীবনের সবচেয়ে বড় বাধা কোনো বাইরের শত্রু কিন্তু হবে না, বরং নিজের মনের অস্থিরতা এবং সন্দেহটাই কিন্তু প্রবল কাজ করবে। রাহু ও বুধের এই অবস্থান অনেক সময় মানুষকে এমন বিষয় নিয়ে ভাবতে বা চিন্তায় ফেলে দেয়, যেটা কোনো ভিত্তি থাকে না, যেটা কোনো কোনো কাজ থাকে না, দরকার থাকে না। ফলে সুযোগ সামনে এসেও কিন্তু হাতছাড়া হয়ে যায়। তাই আগামীকাল যদি কোনো শুভ সুযোগ আপনার সামনে চলে আসে, শুধুমাত্র ভয় বা অতিরিক্ত সন্দেহের কারণে তা কিন্তু নষ্ট করে দিবেন না, নষ্ট করতে যাবেন না। স্বাস্থ্যগত দিক থেকেও মাথা ব্যথা, ঘুমের অনিয়ম বা মানসিক চাপ প্রবল দেখতে পারা যাবে। বেশি দুশ্চিন্তা না করে নিজের কাজে মনোযোগ দেওয়াটাই কিন্তু ভালো হবে। যারা পড়াশোনা করে যাচ্ছেন, তাদের জন্য আগামীকালটা মনোযোগ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ হবে। একাগ্রতা এর সময়কালে যদি আপনি বজায় রাখতে পারেন, একাগ্রতা ধরে রাখতে পারেন, সাফল্য কিন্তু প্রবল পাবেন। সার্বিকভাবে বিচার করলে আগামীকাল মেষ রাশির জন্য একটি শক্তিশালী কিন্তু পরীক্ষামূলক দিন হিসাবে ক্রিয়েট হতে চলেছে, গঠন হতে চলেছে। ভাগ্য কিন্তু আপনার পাশে অবশ্যই থাকবে।
তবে আপনাকে কি করতে হবে, বুদ্ধিমত্তা ও ধৈর্যের সাথে পরীক্ষা দিতে হবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই কিন্তু আপনার সুখবর, ভালো খবর চলে আসবে সামনে। সম্মান এবং অগ্রগতির পথ এ সময়কালে খুলে যেতে পারে, বিশেষ করে আগামীকাল। আর ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু ছোটখাটো সমস্যা কিন্তু সম্মুখীন আপনি এ সময়কালে হতে পারেন। তাই আগামীকাল আপনাকে শান্ত থাকার জন্য বলা হচ্ছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না, আমি ভালোভাবে বলে দিচ্ছি। নিজের অন্তরের শক্তির উপর আপনাকে আস্থা রাখতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ কিন্তু আগামী দিনের সাফল্যের চাবিকাঠি আপনার হতে পারে। শুভ হবে আপনার দিন। দেখুন আমি কি বলতে চলেছি, এবার আপনাকে মন দিয়ে অবশ্যই শুনতে হবে। এটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আমি বলতে চলেছি। দেখুন, মেষ রাশির ভাই বোনদের ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব সবচেয়ে বেশি সক্রিয় থাকবে আগামীকাল। তাই যাদের জন্য এই নক্ষত্রের অধীনেই রয়েছে তারা কিন্তু এই যোগের ফল অনেকটা বেশি অনুভব করবেন, প্রবল পাবেন। অন্যদিকে কি হবে, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি একেবারে একদম খারাপও যাবে না, একবারে অসাধারণ যে জ্যাকপটের মতো ভালো হয়ে যাবে তাও কিন্তু হবে না। দেখুন কি বলতে চলেছি আমি, বরং কিছুটা স্বাভাবিক এবং মিশ্র প্রকৃতির থাকবে, মানে নিউট্রালে থাকবে, কন্ট্রোলে থাকবে। তবে এখানে একটি কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আমি যে ফলাফলগুলো বলছি তা কিন্তু চন্দ্র রাশিগত অবস্থানে সাধারণ বিচার। প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলী ভেদ কিন্তু আলাদা হতে পারে। তাই ফল সবার ক্ষেত্রে যে একরকম হবে তা কিন্তু নয়। কারো জীবনে আগামীকালই হবে যেটা আমি উল্লেখ করলাম, আবার কারো কারো এই যোগের প্রভাবটা স্পষ্ট দেখা দিতে পারে 2-3 দিন আগে বা পরে এটা প্রকাশ পেতে পারে। কারণ কেন বললাম, কারণ এই বিশেষ গ্রহযোগ একদিনের জন্য কিন্তু তৈরি হয়নি, এর প্রভাবটা প্রায় 70 দিন 70 ডেজ পর্যন্ত কিন্তু সক্রিয় থাকবে। কিন্তু আগামীকাল এই যুগের শক্তি অনেকটা বেশি বৃদ্ধি পাবে এবং সূচনা লগ্নের ঘটনাগুলো নিয়ে বিশেষ আলোচনা করা হচ্ছে। আগামীকাল এই কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে সাধারণ মনে হবে, কিন্তু ভবিষ্যৎ তার প্রভাবটা, তার ইম্প্যাক্টটা কিন্তু আপনি প্রচুর দেখতে পারবেন। কোনো পুরনো পরিচিতি ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে যাবে, হঠাৎ কোনো বড়সড় খবর চলে আসবে, কোনো সিদ্ধান্ত বা পরিবর্তন বা জীবনের কোনো নতুন পরিকল্পনার সূচনা এই সময়কালে অবশ্যই হয়ে যেতে পারে। অনেকেই আগামীকাল বুঝতে পারবেন যে এতদিন যাকে নিজের বলে ভেবে আসছিলেন সে হয়তো ততটা আন্তরিক নয়, আবার যাকে গুরুত্বই দেননি আপনি সেই মানুষটি প্রয়োজনে পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। তাই আগামীকাল মানুষের কথার চেয়ে তাদের কাজকে বেশি গুরুত্ব দেওয়া কিন্তু চেষ্টা করতে হবে আপনাকে। কোনো গোপন তথ্য সবার সামনে কিন্তু আপনি ভুলেও প্রকাশ করতে যাবেন না এবং নিজের পরিকল্পনা নিজের মধ্যে কিন্তু রাখতে হবে, রাখতে শিখুন। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, মনে রাখবেন পৃথিবীতে সবাই আপনার সাফল্য কিন্তু দেখতে চায় না, সবাই আপনার সাকসেসটা কিন্তু দেখতে চায় না। কেউ কেউ আছে যে হাসি মুখে আপনার পাশে থাকবে, মনে মনে আপনার ব্যর্থতার অপেক্ষার বসে থাকবে, আপনার মনে মনে ব্যর্থটাই কিন্তু সে কামনা করবে। তাই অকারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না, সেখানে আপনাকে বিরত থাকতে হবে। নিজের পরিশ্রমটাকে, নিজের যোগ্যতাটাকে এবং নিজের সিদ্ধান্তটাকে বা তার উপরে আস্থা রাখতে হবে। জীবনে বাধা অবশ্যই আসবে, সেটা আপনি আটকাতে পারবেন না। সমালোচনা হবে, ব্যর্থতা আসবে, কিন্তু সেই ব্যর্থতাকে যদি শেষ বলে আপনি মেনে নেন তাহলে কিন্তু বিজয়ের দরজা, সাকসেসের দরজা কোনো দিনই খুলবে না আপনার জন্য। মনে রাখতে হবে যারা আজ সফল হয়েছে তারা একদিনে কিন্তু সফল হয়নি, তারা অনেক স্ট্রাগল করেছে, অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কান্না করেছে, সেগুলো হয়তো কেউ দেখতে পায়নি। অসংখ্য কষ্ট, অপমান, প্রত্যাখ্যান এবং সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু তারা নিজের জায়গাটা তৈরি করে ফেলেছে, জায়গাটা ক্রিয়েট করে ফেলেছে, আজ সে সাকসেসের দরজায় দাঁড়িয়ে রয়েছে। তাই কোনো কারণেই মনটাকে খারাপ করবেন না, নিজের লক্ষ্য থেকে হারিয়ে যাবেন না, সরে যাবেন না, অন্যের কথায় ভেঙে পড়তে যাবেন না, অন্যের কথা কানে নিয়ে চুপচাপ বসে যাবেন না। আগামীকাল যদি কোনো কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী নাও হয় তবুও কিন্তু ধৈর্য হারাবেন না বা হারাতে দেবেন না, কারণ সময় সব সময় কিন্তু একরকম থাকে না। আজকের বাধাই আগামীকালটাকে আপনার শক্তি রূপে রূপান্তরিত করে দেবে। নিজের কাজে আপনাকে মন দিতে হবে, সময়টা নষ্ট করলে চলবে না। পরিবারের মূল্যটা আপনাকে বুঝতে হবে, মা বাবার আশীর্বাদ দিন এবং প্রতিদিন নিজেকে আগের চেয়ে একটু বেশি ভালো করার চেষ্টা করুন। বিশ্বাস রাখুন নিজের ওপর, সৎ পরিশ্রম কখনো বিফলে যায় না। ভাগ্য তখনই সবচেয়ে বেশি সাহায্য করে যখন মানুষ কিন্তু নিজের
নিজেই নিজের জন্য লড়াই করে সামনে এসে দাঁড়িয়ে বা লড়াইটাকে শিখে যায়। তাই মাথা উঁচু করে এগিয়ে চলুন, সাহস হারাতে যাবেন না, হারিয়ে ফেলবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ আগামীকাল বা আগামী দিনের আলো অনেক সময় আজকের অন্ধকারের আড়ালেই কিন্তু অবশ্যই লুকিয়ে রয়েছে। তাই সব মেষ রাশি ভাই বোনদের, জাতক জাতিকাদের, প্রিয় ভাই বোনদের জন্য থাকবে শুভকামনা। ঈশ্বর আল্লাহ আপনার জীবনে সুখ, শান্তি ও সাফল্য নিয়ে ভরে দিক। জয় হোক আপনার আত্মবিশ্বাসের, জয় হোক আপনার পরিশ্রমের, আপনার সাফল্যের। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও এখানেই শেষ করব। এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনার ঈশ্বর আল্লাহ ভগবানের নাম অবশ্যই কিন্তু লিখে যাবেন। এবং যারা আমাদের এই চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এটি করলে কি হবে, আগামী দিনগুলোতে রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন ও নক্ষত্র ওয়াইজ কি ভালো খারাপ হবে, তার পরিণাম কি হতে পারে, সেগুলো থেকে আপনি অ্যালার্ট নিউজ অবশ্যই সবার আগে আমাদের এই সঠিক পথে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে আজকে আমাকে বিদায় দিন। দেখা হবে কিন্তু পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।